গৃহহীন গাজাবাসীর মাথা গোঁজার শেষ সম্বল এই অস্থায়ী তাঁবু। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া শীতকালীন ঝড়ের তাণ্ডব চলে মঙ্গলবার পর্যন্ত। আল মাওয়াসি শরণার্থী শিবির সহ দক্ষিণের খান ইউনিসে বৃষ্টির পানিতে ভেসে গেছে হাজার হাজার অস্থায়ী তাঁবু। গাজা সিটির পশ্চিমে রেমাল ও বন্দর এলাকাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁবুতে জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে মিশে গেছে নর্দমার পানি। পবিত্র রমজান মাসে রোজা রেখে এমন পরিস্থিতিতে দুর্ভোগে হাজারো পরিবার। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যেই সেহরির খাবার প্রস্তুত করতে হচ্ছে গাজাবাসীকে। বৈরী আবহাওয়ার মধ্যেও গাজায় ত্রাণ, তাঁবু ও মোবাইল হোম প্রবেশে নিষেধাজ্ঞা বজায় রেখেছে ইসরায়েল। জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি না পাওয়া হাজারো মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। গত রাতে ৩টার দিকে সেহরি করতে গিয়ে আমরা বৃষ্টির পানিতে ভিজে গেছি। সেহরিও করতে পারিনি, পর্যাপ্ত কাঠের অভাবে আগুন জ্বালাতেও পারিনি। এমন দুর্ভোগের মধ্যে যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেতলাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ৩৭টি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম বন্ধের সম্ভাব্য আদেশ ঠেকাতে ইসরায়েলের সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে একাধিক এনজিও। এর মধ্যে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার, অক্সফ্যাম ও নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিল। সংস্থাগুলোর দাবি, ফিলিস্তিনি কর্মীদের তালিকা জমা দেওয়ার শর্ত মানবিক নিরপেক্ষতার পরিপন্থী এবং এতে স্থানীয় কর্মীরা ঝুঁকিতে পড়বেন। একই সময়ে গাজায় ৮০ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারট জানিয়েছেন, আরও ৩২০ টন সহায়তা পাঠানোর অপেক্ষায় রয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ত্রাণ প্রবেশে বাধা অব্যাহত থাকায় মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।